সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। চন্দনা দাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি চন্দনা। এখন ঘড়িতে বাজছে সকাল 9:30 মতো। দেখো, বাসি কাজ করে স্নান করে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, এবার ঠাকুরের মা লক্ষ্মীর পুজো করব, তুলসী বেদি ধোবো। তোমরা দেখতে থাকো। এদিকে দেখো, কাপড় জামা মেলাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি তুলসী মাকে স্নান করানো হয়ে গেছে, ফুল দিচ্ছি, ধূপ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নিচে যাব, গিয়ে পুজো করব। এদিকে দেখো, নিচে এসে আমার ঠাকুরকে খেতে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। কত ফুল দেখো, আজকে অনেক ফুলও হয়েছে, ওই জন্য ফুল দেওয়াও হয়ে গেছে। গোপালকে স্নান করানোও কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার গোপাল আর গুরুদেব সব ঠাকুরগুলো আছে, আর অপর সাইডে আছে আমার মা লক্ষ্মী। মা লক্ষ্মীকেও দেখাবো, দেখো। যে দেখো, এদিকে আমার মা লক্ষ্মীর ঘট বসানোও কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, সবজি বানানোও হয়ে গেছে, নোটে শাক কাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে সকালে করেছিলাম পেঁপে দিয়ে, আলু দিয়ে, ছোলা দিয়ে মুড়ি খাওয়ার তরকারি। এদিকেও দেখো, মোচাটা প্রেসারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি ছোলা দিয়ে আজকে মোচার তরকারি হবে। আর ওদিকে উচ্ছে, আলু আর নোটে শাকের চচ্চড়ি হবে, আর পেঁপে দিয়ে ডাল হবে, পটল ভাজা হবে। তোমরা দেখো আমি কি রান্না বান্না করি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, মোচাটা সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে যে মশলা করে নিচ্ছি, শাকের চচ্চড়িতে দেবো আদা আর সর্ষে, ওই জন্য আদা আর সর্ষেটা একটুখানি অল্প বাটছি, ওই জন্য শিলেই একটুখানি বেটে নিই, ওই জন্য সর্ষেটা বেটে নিচ্ছি। এদিকে দেখো, আমার পেঁপে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁপে দিয়ে মুগের ডাল করব, ওই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর ওদিকে কড়াতেও আমি উচ্ছে চচ্চড়ির জন্যে যে সবজিটা কেটেছি, উচ্ছেটা ভেজে নেব, ওই জন্য উচ্ছেটা ভেজে নিই। দেখো, সংসার মানেই হচ্ছে ব্যস্ত রুটিন। এবার একা সংসারে একা একা কাজ করা, ছেলেকে নিয়ে টিউশনে যাওয়া, স্কুলে দিয়ে আসা, সেটাও মেনটেন্স করতে হয় আমাকেই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু আজকে ছেলের সকালেও টিউশন পড়েছে, আবার বিকেলেও টিউশন আছে, তারপরে আবার তবলাও আছে, সেখানেও নিয়ে যেতে হবে। আজকে দিনটা খুব ব্যস্ত। এদিকে দেখো, ডালটাকে একটু কাঁটা দিয়ে নিচ্ছি, যাতে ডালটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ডালটা কাঁটা দেওয়া হয়ে গেছে। এদিকে আমার সব উচ্ছে ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দেবো, শাকটা দিয়ে একটু নাড়বো, নেড়ে এবার মশলাটা দেবো। এদিকে দেখো, মোচার তরকারির আলুটাও আমি ভেজে নিয়েছি, 5 ফোড়ন
তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু নুনও দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেবো। নিয়ে মোচাটা দেবো। দেখো আমি আমার মতো রান্না করছি। ওদিকে দেখো মোচার তরকারি বসিয়ে দিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমার। আর সকালের বাসনগুলো মেজে এখানটায় রাখা আছে। আর এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মোচার তরকারি, উচ্ছের চচ্চড়ি আর পেঁপে দিয়ে ডাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার গ্যাসও পোঁছা কমপ্লিট হয়ে গেছে। গ্যাস মুছে নিয়েছি। নিয়ে এবার ছেলেকে স্নান করাবো। ছেলে আজকে স্কুলে যায়নি, যেহেতু আজকে অনেকটা চাপ হয়ে যায় ছেলের, ওই জন্য আজকে দিনটা ওকে আমি স্কুলে পাঠাই না, বাড়িতেই থাকে। এদিকে দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার করার পরে কেমন লাগছে। দেখো আমার রান্নাঘরের দিকে পরিষ্কার করাও হয়ে গেছে। তারপরে দেখবে একটা জিনিস দেখাই। দেখো দেখো একটা পায়রা এসছে, পায়রাটাকে একটু চাল দিয়েছি খেতে, পায়রাটা চাল খাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছিলো, উচ্ছে, তারপরে ঢ্যাঁড়স নিয়ে এসছে, ঝিঙে, পটল, টমেটো। আর টমেটোটা আনতে ভুলে গেছে, সব ভুল বললাম। টমেটো না লেবু নিয়ে এসছে, আদা রসুন নিয়ে এসছে। এগুলোকেই আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি। এবার এগুলোকে না গুছিয়ে রেখে দিলে এবার এখন যা গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই প্রচুর গরম হচ্ছে। এবার এগুলো খারাপ হয়ে যাবে, তাই এগুলোকেও ফ্রিজে তুলে দেবো। ওই জন্য এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। চলো এবার এগুলোকে রেখে দিয়ে, এই যে দেখো তোমাদের দাদাভাই কাঠের কাজ করে, ওই জন্য এই রথটা বানিয়েছে। আর এই যে আমাদের ধনেখালির রথ বার করেছে, রথ হবে যেহেতু। আর এই দেখো পঞ্চায়েত আমাদের এখানের, আর পঞ্চায়েতের এখানে আমার বাপের বাড়ি। এই যে আমার ছেলের তবলার ক্লাস এখানেই হয়। আজকের ভিডিওটা আমার এইটুকু।